আচ্ছা, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনার অত্যন্ত কাছের মানুষ সে আপনাকে ভুল বুঝছে? আপনার যে ফিলিংস, আপনার যে চিন্তা, সেগুলোকে আপনার কাছের মানুষটা সে বুঝতে পারছে না। আপনার অফিসের বন্ধু হতে পারে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, আপনার ছেলে মেয়ে বা আপনার নিজের বাবা অথবা মা হতে পারে। না, যারা অত্যন্ত কাছের তারা যখন আমাদেরকে ভুল বোঝে তখন সেটা অত্যন্ত একটা হতাশাজনক অনুভূতি। সেটা আমাদেরকে ভেতর থেকে অনেক কষ্ট দেয় এবং নিজেকে অনেক একা মনে হয়, অনেক বিচ্ছিন্ন মনে হয় অন্য মানুষদের সাথে। যেখানে আপনার আসল যে চরিত্র আর অন্য মানুষটা যেভাবে আপনাকে দেখে, এই দুটো জিনিসের মাঝখানে একটা ফাঁক থেকে যায়। এই ফাঁকটাকে আমরা পূরণ করে উঠতে পারি না। আপনিও যদি এই ফাঁকটাকে পূরণ করতে না পারেন বা পূরণ না করেন, তাহলে এই ফাঁকটার দ্বারা অনবরত আপনার জীবনে, আপনার মানসিক স্তরে তার বোঝাটা বাড়তেই থাকবে এবং কখনোই আপনি এটা থেকে মুক্ত হতে পারবেন না। সবসময় আপনার ভেতরে এই অনুভূতিটা চলতে থাকবে যে আপনার কাছের মানুষগুলো আপনাকে বোঝে না। সেটা পরিমাণে কম হতে পারে বা পরিমাণে অনেক বেশি হতে পারে। এবং এই যে না বোঝা অথবা ভুল বোঝা, আপনাকে এই জিনিসটার যে দায়িত্বটা সেটা তাদের উপরে নেই, এটা হচ্ছে আপনার উপরে। এই যে আপনার অনুভূতি, আপনার যে প্রকৃত চরিত্র বা ব্যক্তি সত্তা এবং অন্য মানুষরা, আপনার কাছের মানুষটা, তারা যেভাবে আপনাকে দেখে, এই দুটোর মাঝখানে যে ফাঁকটা আছে, এই ফাঁকটাকে উতরে যাওয়া বা এই ফাঁকটার ওপারে গিয়ে তাদের সঙ্গে দেখা করার যে দায়িত্বটা, সেটা হচ্ছে আপনার, সেই আপনার কাছের মানুষগুলোর নয়। তারা এই ফাঁকটাকে উতরে এসে আপনার কাছে আপনাকে বোঝার জন্য আসবে না, বরং আপনাকে এই ফাঁকটাকে পূরণ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে তাদের সংস্পর্শে আপনি যখন কথা বলেন, আপনার মনস্তাত্ত্বিক যে সত্তাটা, সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব। নাও এবারে ভাবুন, এই ফাঁকটাকে পূরণ করার জন্য, যাতে আপনার কাছের মানুষটা আপনাকে বুঝতে পারে, তার জন্য আপনার হাতে একটা ম্যাপ আছে। এমন একটা ম্যাপ যেটা আপনার সত্তাটা বা আপনার চরিত্রটাকে খুব সহজে অন্যদের কাছে পৌঁছে দিতে পারে এবং যাতে করে তারা আপনাকে বুঝতে পারে, যাতে করে আপনি সেই ফিলিংস অফ বিইং আন্ডারস্টুড, সেই অনুভূতিটা যে আপনাকে অন্যরা বুঝতে পারছে, আপনার সাথে ইমোশনালি এবং চিন্তার দিক থেকে যুক্ত হতে পারছে, কানেক্ট হতে পারছে, এমন একটা ম্যাপ যেটা আপনার সত্তাটাকে তুলে ধরে এবং এই যে গ্যাপটাই, দূরত্বটা, তার মাঝখানে একটা ব্রিজ তৈরি করে, যাতে করে আপনি এপার থেকে তাদের সংস্পর্শে বা তাদের কাছে যেতে পারেন। তাহলে কেমন হবে ভাবুন। ঠিক তেমনই একটা ম্যাপ আজকে আমি নিয়ে এসেছি, যেটাকে বলা হয় কি সাইকোলজিতে জোহারি উইন্ডো। এটা একটা মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক যেটা আপনার সম্পর্কের প্রধান চাবিকাঠির মতো কাজ করবে, যেটা আপনার সম্পর্ককে আরো অনেক সুন্দর করে তুলবে। শুধু তাই নয়, তার পাশাপাশি অন্যদের সাথে আপনার সম্পর্ক নয়, বরং আপনার সাথে আপনার সম্পর্ক, আপনি নিজেকে কি চোখে দেখেন, সেটাকেও অনেক বেশি সুস্পষ্ট করে তুলবে। আজকের ভিডিওতে আমরা জানবো এই সাইকোলজিক্যাল মডেলটা সম্পর্কে, যেটাকে বলা হয় কি জোহারি উইন্ডো, যেখানে টোটাল 4টে ডিফারেন্ট সেগমেন্ট আছে বা 4টে ডিফারেন্ট অংশ আছে আমাদের যে সত্তা তার, এবং তার মধ্যে কোন সত্তাটাতে কতটা পরিমাণে জিনিস আছে বা সেটাকে আমরা অন্যদের সংস্পর্শে কিভাবে নিয়ে আসছি, তার উপরে নির্ভর করছে তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। আমি একটা একটা করে এই বিষয়গুলোকে এক্সপ্লেন করব। আচ্ছা, এখানে আমাদেরকে বুঝতে হবে আমাদের নিজের মাইন্ড সব কিছুর প্রিসাপোজ বা সব কিছুর আগে আসে, কারণ সমস্ত কিছুর উৎস হচ্ছে মন। এবং এই মনকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। যদি আমরা আমাদের মাইন্ডসেটগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি, বা আমাদের মধ্যে যদি কোনো নেগেটিভ মাইন্ডসেট থাকে, যদি এমন মাইন্ডসেট যেটা আমাদেরকে অনবরত ক্ষতি করে চলেছে, আমাদের ভেতরের সত্তাটাকে ভেতরে কুরে কুরে খাচ্ছে, তাহলে সেটা আমাদের জীবনে সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে এবং একটা নেগেটিভ প্রভাব আমাদের জীবনে পড়বে। তো সেই নেগেটিভ মাইন্ডসেটগুলোকে পরিবর্তন করে একটা পজিটিভ মাইন্ডসেট, এমন একটা মাইন্ডসেট যেখানে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবেন, অনেক বেশি ফোকাসড হতে পারবেন নিজের কাজের উপরে, এবং ভুল চিন্তা বা ভুল মাইন্ডসেটের দ্বারা আপনি পরিচালিত হবেন না। আপনার কাছে একটা মাইন্ডসেটের চেকলিস্ট থাকবে, একটা ম্যাপ থাকবে, একটা লিস্ট, যেটা আপনাকে সাহায্য করবে সঠিকভাবে আপনার জীবনটাকে পরিচালনা করার জন্য। তেমনই একটা কোর্স আমরা নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট, যে কোর্সের মধ্যে আমরা 50টারও বেশি মাইন্ডসেট নিয়ে আলোচনা করেছি এবং একটা নেগেটিভ মাইন্ডসেটকে কিভাবে রূপান্তর করতে হয় একটা পজিটিভ মাইন্ডসেটে, তার 6টা ডিফারেন্ট স্টেপ নিয়ে আমরা আলোচনা করেছি। যদি আপনি এই কোর্সের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অ্যাডভান্সড মাইন্ডসেট বলে লিখতে পারেন, অথবা ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং এই কোর্সটা সম্পূর্ণ ডোনেশনের উপরে নির্ভরশীল,
অর্থাৎ আপনি আপনার সুবিধা মতো যে কোনো অ্যামাউন্ট ডোনেট করে এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার সুবিধা মতো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ডোনেট করে এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। এবারে আমরা ফিরে আসি আমাদের আজকের টপিক জোহারি উইন্ডোতে। জোহারি উইন্ডো একটা হচ্ছে ইন্টারপার্সোনাল কনসেপ্ট। ওকে, ইন্টারপার্সোনাল কনসেপ্ট মানে কি? অর্থাৎ আমরা আমাদের মনকে যখন বোঝার চেষ্টা করি তখন আমরা বিভিন্ন রকমভাবে বুঝতে পারি। একটা হচ্ছে নিউরোসায়েন্স, যেখানে আমাদের ব্রেনের ভিতরে কি কি ইলেকট্রিক চার্জেস যাতায়াত করছে সেগুলোকে আমরা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখে আমাদের ব্রেনটাকে বোঝার চেষ্টা করি। এছাড়া হচ্ছে সাইকোঅ্যানালিসিস, যেখানে আমরা আমাদের অবচেতন মন বা অচেতন মনকে ইনভেস্টিগেট করার মাধ্যমে আমাদের মনকে বোঝার চেষ্টা করি। জোহারি উইন্ডো হচ্ছে কি একটা ইন্টারপার্সোনাল, অর্থাৎ যেখানে আমরা আমাদেরকে বোঝার চেষ্টা করি অন্য মানুষের সাথে আমাদের যে সম্পর্ক সেটার দ্বারা। এই ইন্টারপার্সোনাল সাইকোলজিতে এটা মনে করা হয় যে আমাদের আলাদাভাবে কোনো বৈশিষ্ট্য বা চারিত্রিক গঠন নেই, আমাদের সমস্ত বৈশিষ্ট্যই অন্য মানুষের সাপেক্ষে। অর্থাৎ আমি যখন আমার মা বাবার সঙ্গে কথা বলছি তখন আমার চরিত্র বা আমার বৈশিষ্ট্য একরকমভাবে কাজ করবে, যখন আমি আমার কোনো ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি তখন আমার চরিত্রটা, আমার বৈশিষ্ট্যটা অন্যরকমভাবে কাজ করবে। অর্থাৎ আমাদের এই মা বাবা, আমাদের বন্ধু, অফিসের কলিগ, বস বা হচ্ছে অন্য কোনো প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই অন্য মানুষদের অস্তিত্ব ছাড়া বিশুদ্ধভাবে, সম্পূর্ণ আলাদাভাবে আমাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নেই। এটা মনে করা হয় ইন্টারপার্সোনাল সাইকোলজিতে। অর্থাৎ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য সবসময় অন্য কোনো না কোনো একটা মানুষের সংস্পর্শে যে আমাদের সম্পর্ক তার দ্বারাই গঠন হচ্ছে, তার দ্বারাই তৈরি হচ্ছে। এটা মনে করা হয় কোথায়? ইন্টারপার্সোনাল সাইকোলজিতে। এবার এখানে দুটো কনসেপ্ট আছে ইন্টারপার্সোনাল সাইকোলজিতে। একটাকে বলা হয় কি সেলফ কনসেপ্ট, আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি সেলফ স্টিম। এই দুটোর মধ্যে পার্থক্য কি সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে জোহারি উইন্ডো কি সেটা বোঝার জন্য। নাও সেলফ কনসেপ্ট মানে কি? আমরা নিজের সম্পর্কে নিজে যা কিছু চিন্তা করি সেটা হচ্ছে কি সেলফ কনসেপ্ট, এবং নিজের সম্পর্কে নিজে যা কিছু অনুভব করি, ফিলিংস তৈরি হয়, সেটা হচ্ছে কি সেলফ স্টিম। নাও ধরা যাক আমি আমার একটা বন্ধুর সঙ্গে 4-5 জন বন্ধুর সাথে কোথাও আমরা রেস্টুরেন্টে খেতে গেছি। নাও সেখানে খেতে গিয়ে আমি চা খাওয়ার সময় বা কোনো একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় নিজের গায়ের উপরে সেই কোল্ড ড্রিঙ্কসটাকে আমি ফেলে দিয়েছি। তারপর সবাই আমার দিকে তাকিয়ে আছে বা 1-2 জন একটু হাসলো মুচকি। তখন আমার কি মনে হবে? আমার খুব খারাপ লাগবে, আমার একটু অস্বস্তি হবে যে আমার বন্ধুরা আমার উপরে হাসছে, মানে একটু অপমানিত হলাম বা একটু হিউমিলিয়েট হলাম, এরকম মনে হতে পারে। এটা হচ্ছে কি সেলফ স্টিম, আমার একটা অনুভূতি হচ্ছে। নাও এবারে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি আসার পর আমি ভাবছি আমার আজকে এটা করা একদম উচিত হয়নি, আমি কি করে যে এই ভুলটা করে ফেললাম, আমি সবসময় এরকমই করি, আমার দ্বারা কিছুই হবে না, আমি নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, কোথাও সঠিকভাবে অন্যদের সাথে কমিউনিকেট করতে পারি না, ঠিক আছে, আমার দ্বারা কিছুই হবে না, আমি কখনো ভালো ইন্টারভিউ দিতে পারবো না হয়তো যদি আমি এরকমভাবে চলতে থাকে। তো এটা হচ্ছে কি সেলফ কনসেপ্ট, আমরা চিন্তা করছি এবার ওই অনুভূতিটাকে নিয়ে। তাহলে সেলফ স্টিম মানে কি? ওই যে অনুভূতিটা হয়েছে নিজের প্রতি নিজের অনুভূতি, যে আমার খারাপ লাগছে, আমার লজ্জা বোধ হচ্ছে, সেটা হচ্ছে সেলফ স্টিম। আর তারপরে ওটা নিয়ে যখন আমি চিন্তা করছি যে আমি সবসময় এরকম করে থাকি, এর আগেও আমার সাথে এরকম হয়েছে, যদি এরকম চলতে থাকে তাহলে তো আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না, আমি তো জীবনে ব্যর্থ হয়ে যাব, কেন আমি এরকম, আমি কি নিজেকে পাল্টাতে পারি না? এটা হচ্ছে কি সেলফ কনসেপ্ট। কখনো কখনো সেলফ স্টিম, তার মধ্যে যে নেগেটিভ অনুভূতিগুলো আছে সেটা আমাদের নেগেটিভ সেলফ কনসেপ্টকে ট্রিগার করে। আবার কখনো কখনো আমরা নিজের সম্পর্কে খারাপ চিন্তা করি, যার ফলে পরের দিন যখন আবার আমরা কোনো একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যাব বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাব, তখন সেই সেলফ কনসেপ্টটা আবার ট্রিগার করবে ওই ঘটনাটাকে আরও একবার ঘটানোর জন্য। একটা লুপ তৈরি হয় সেলফ স্টিম আর সেলফ কনসেপ্টের মধ্যে। তো সেটা একটা নেগেটিভ লুপ বা একটা ডাউনওয়ার্ড, একটা নিম্নমুখী একটা চক্রের পরিবর্তে একটা ঊর্ধ্বমুখী চক্র তৈরি করতে হবে, যেখানে আমাদের নিজের সম্পর্কে ধারণাটা যেন সুনির্দিষ্ট হয়, সঠিক হয় এবং ভালো হয়। অন্যদিকে আমাদের নিজের প্রতি যে অনুভূতি সেটা যেন অনেক সুন্দর হয়, যেন আমরা একা একা নিজের প্রতি নিজের একটা সুখ অনুভূতি, একটা আনন্দের অনুভূতি যেন থাকে, একটা উল্লাসের অনুভূতি যেন আমাদের প্রতি তৈরি হয়। ওকে, এটা হচ্ছে সবার প্রথম কাজ যদি আমাদেরকে অন্য মানুষের সাথে সঠিক সম্পর্ক তৈরি করতে হয়, যেটা হচ্ছে ইন্টারপার্সোনাল সাইকোলজির প্রধান বিষয়। এবারে আমরা চলে আসবো আমাদের কনসেপ্ট জোহারি উইন্ডোতে। সেখানে আমরা দেখতে পাবো যে 4টে ডিফারেন্ট সেগমেন্ট আছে। ওকে, নাও জোহারি উইন্ডো হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্কের মতো, যেটা আমাদেরকে বলে দেয় আমাদের সাথে অন্য মানুষদের যে সম্পর্ক তার মাধ্যমে আমাদের বৈশিষ্ট্যটা, এই সেলফ কনসেপ্টটা, সেলফ স্টিমটা কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, এবং অন্য মানুষরা আমাদেরকে সেই সেলফ কনসেপ্টটা এবং সেলফ স্টিমটাকে কতটা দেখতে পায়, কতটা বুঝতে পারে আর কতটা পারে না, সেই গ্যাপ বা সেই ফাঁকটা কতটা।
নাও এখানে আপনি দেখতে পাবেন, দেখুন 4টে ডোমেন আছে। একটাকে বলা হচ্ছে কি ওপেন সেলফ, একটাকে বলা হচ্ছে কি ব্লাইন্ড সেলফ, একটাকে বলা হচ্ছে কি আননোন সেলফ, আর একটাকে বলা হচ্ছে কি হিডেন সেলফ। এই 4টের মানে কি? এই 4টের মানে বোঝার জন্য আমাদেরকে প্রথমে এই লাইনটা দেখতে হবে এবং এই উপরের লাইনটাকে আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, নোন টু আদার্স। তার মানে কি, আমাদের সম্পর্কে অন্য মানুষরা যা কিছু জানে, যা কিছু ভাবে, যে রুদ্র এইরকম বা ওই রকম ইত্যাদি ইত্যাদি, আপনার সম্পর্কে আপনার কাছের মানুষরা যা কিছু ভাবে, সেটা হচ্ছে নোন টু আদার্স। এই লাইন বরাবর সেই নোন টু আদার্স। ওকে, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লেখা আছে নোন টু সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে নিজে আমরা যা কিছু চিন্তা করি বা যা কিছু ভাবি, সেটা হচ্ছে কি এই লাইন বরাবর কাজ করছে। এবার এখানে যদি আমরা দেখি, লেখা আছে কি নোন টু আননোন টু আদার্স, অর্থাৎ অন্য মানুষ আমাদের সম্পর্কে যা কিছু জানে না কিন্তু সেটা আমাদের মধ্যে আছে। অন্য মানুষ আমাদের সম্পর্কে যা কিছু জানে না, সেটা হচ্ছে কি এই আননোন টু আদার্স, সেটা হচ্ছে এই লাইন বরাবর কাজ করছে। আর আননোন টু সেলফ, অর্থাৎ আমাদের সম্পর্কে আমরা যা কিছু জানি না, সেটা হচ্ছে এই লাইন বরাবর কাজ করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে বক্সটা, এটা হচ্ছে নোন টু সেলফ, আমাদের সম্পর্কে আমরা জানি, আর এটা হচ্ছে কি নোন টু আদার্স, অর্থাৎ অন্যরা আমাদের সম্পর্কে জানে। তাহলে এটা হচ্ছে কি ওপেন সেলফ, অর্থাৎ আমরাও আমাদের সম্পর্কে জানি, অন্য মানুষরাও আমাদের সম্পর্কে জানে। সেটা হচ্ছে কি এই বক্সটা, আমরা আমাদের সম্পর্কে জানি, অন্য মানুষটা আমাদের সম্পর্কে জানে। এটা হচ্ছে ওপেন সেলফ। ঠিক আছে, আপনার বাড়ির অ্যাড্রেস, আপনার নাম, আপনি কি কাজ করেন, আপনি ছেলে না মেয়ে, ঠিক আছে, আপনার বাবা মায়ের নাম কি, এগুলো কি, এগুলো হচ্ছে ওপেন সেলফ, যেটা আপনার সম্পর্কে আপনি নিজে জানেন, আবার আপনার বন্ধুরা, আপনার কাছের মানুষটা, তারাও আপনার সম্পর্কে জানে, আপনিও জানেন, অন্যরাও আপনার সম্পর্কে জানে। এটা হচ্ছে ওপেন সেলফ। এবারে আমরা চলে আসবো কি ব্লাইন্ড সেলফ। তার মানে কি, নাও নোন টু আদার্স, অন্যরা আপনার সম্পর্কে জানে কিন্তু আননোন টু সেলফ, অর্থাৎ আপনি আপনার সম্পর্কে জানেন না, এটাও বলা হচ্ছে কি ব্লাইন্ড সেলফ। আপনি নিজে আপনার সম্পর্কে জানেন না এমন কতগুলো বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে, কিন্তু অন্য বন্ধুরা আপনার তারা জানে। হতে পারে আপনি কোনো ভালো গান গাইতে পারেন, কিন্তু আপনি কখনো খেয়াল করেননি যে আপনি অ্যাকচুয়ালি ভালো গান গাইতে পারেন, বা বিভিন্ন ঘটনার সময় আপনি নির্দিষ্ট কিছু ঘটনা আছে, সেই রকম ঘটনা যখনই ঘটে আপনি খুব রেগে যান। এটা হয়তো আপনি কখনো খেয়াল করেননি, আপনি জানেন না যে অ্যাকচুয়ালি আমি এরকম, আমি এইরকম ঘটনা ঘটলে এরকমভাবে কাজ করি বা এরকম কথা বলি, কিন্তু আপনার বন্ধুরা তারা খুব সহজে সেটা খেয়াল করতে পেরেছে। আপনার বন্ধুরা, আপনার কাছের মানুষটা, তারা আপনার সম্পর্কে এটা জানে, কিন্তু আপনি এটা সম্পর্কে জানেন না। এটা হচ্ছে কি ব্লাইন্ড সেলফ। ওকে, আমরা দেখতে পাচ্ছি কি ব্লাইন্ড সেলফ। এবারে চলে আসবে আমরা কি হিডেন সেলফ। আননোন টু আদার্স, অন্যরা আপনার সম্পর্কে জানে না, আবার হচ্ছে কি নোন টু সেলফ, কিন্তু আপনি আপনার সম্পর্কে জানেন। এটা হচ্ছে কি হিডেন সেলফ। আপনার কিছু ভবিষ্যতের প্ল্যানিং আছে, যেটা আপনি জানেন যে আপনার মনের মধ্যে এমনটা অনুভূতি আছে, বা এমন একটা প্ল্যানিং আপনি মাথায় ভাবছেন, কিন্তু এটা আপনি সবসময় অন্যদেরকে বলেন না। বা আপনার মধ্যে এমন কোনো অতীতের ঘটনা ঘটেছে যেটা আপনি সবাইকে বলেন না, কাউকে বলেন না, আপনি জানেন আপনার ভেতরে হচ্ছে এরকম আছে, কিন্তু অন্যরা তারা জানে না, আপনি জানেন যে আপনি অ্যাকচুয়ালি এরকম। আপনি হয়তো জানেন যে আপনার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না বলে ভুল করে ফেলেন এক দু সময়, সেটা আপনি জানেন, আপনার দুর্বলতা কোথায় সেটা আপনি জানেন, কিন্তু সেটাকে আপনি লুকিয়ে রাখেন, আপনার দুর্বলতাগুলোকে আপনার বন্ধুদের সামনে সেটাকে আপনি প্রকাশ করেন না, যার ফলে তারা সেটা সম্পর্কে জানে না। তাহলে আপনার মনের মধ্যে আপনি যে জিনিসগুলো লুকিয়ে রাখেন, যেটা আপনি অন্যদেরকে বলেন না বা আপনার কাছের মানুষদেরকে জানতে দেন না, তারা জানে না, আপনার বন্ধুরা জানে না, কিন্তু আপনি জানেন, সেটা হচ্ছে কি আমাদের হিডেন সেলফ। এরপরে হচ্ছে কি আননোন সেলফ। ঠিক আছে, এটাকে আমরা কিছুটা ফ্রয়েডের আনকনসিয়াস মাইন্ডের সঙ্গে তুলনা করতে পারি। আননোন সেলফ মানে কি, যেটা আপনিও আপনার সম্পর্কে জানেন না, আবার আপনার কাছের মানুষরা তারাও আপনার সম্পর্কে জানে না, সেটা হচ্ছে কি আননোন সেলফ। অর্থাৎ আপনারই এমন একটা সত্তা যেটা আপনি জানেন না, সেটা কেন আছে, তার মানে কি, ঠিক আছে, আপনি জানেনই না যা সেটা সম্পর্কে, আপনার বন্ধুরাও আপনার সম্পর্কে সেটা জানে না, সেটা হচ্ছে কি আননোন সেলফ। তাহলে আমরা এখানে 4টে সেলফ দেখতে পেলাম। ঠিক আছে, আমরা নেক্সট একটা এক্সাম্পলের মাধ্যমে, আমরা 3টে এক্সাম্পল নেব, 3টে এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো। একটা হচ্ছে ব্যক্তিগত স্তরে, একটা হচ্ছে ইনস্টিটিউশন বা কোনো অর্গানাইজেশনের স্তরে এক্সাম্পল নেব, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল লেভেলে, মানে মেডিকেল সায়েন্স, কোনো রকম চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নেব, নিয়ে বোঝার চেষ্টা করব এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের জীবনটাকে আরও উন্নত করার জন্য। ওকে, যদি আমি সহজ করে বলি, ধরুন আমি যদি আমার উদাহরণ দিয়ে বলি, তাহলে সবার প্রথম হচ্ছে কি ওপেন সেলফ। ওপেন সেলফ মানে কি, আমি জানি তুমি জানো, সেটা হচ্ছে ওপেন সেলফ।
দ্বিতীয় হচ্ছে কি হিডেন সেলফ। হিডেন সেলফ মানে হচ্ছে কি আমি জানি কিন্তু তুমি জানো না, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি ব্লাইন্ড সেলফ। না, ব্লাইন্ড সেলফ মানে কি তুমি জানো আমার সম্পর্কে কিন্তু আমি জানি না আমার সম্পর্কে, সেটা হচ্ছে ব্লাইন্ড সেলফ। 4 নম্বর হচ্ছে কি আনকনসিয়াস সেলফ, তুমিও জানো না আমিও জানি না আমার সম্পর্কে, সেটা হচ্ছে কি আনকনসিয়াস সেলফ। ওকে, এবারে যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা এটা বুঝতে পারবো, যখন আমরা অন্য কোনো মানুষের সাথে কোনো কথা বলি বা আলোচনা করি, সেই আলোচনাটা সেই কথোপকথনটা চলতে থাকে কোথায়, পুরোটাই চলতে থাকে হচ্ছে কি এই যে ওপেন সেলফ, সেখানে চলতে থাকে, ঠিক আছে। এই ওপেন সেলফের মধ্যে আমরা স্বাধীনতা থাকে আমাদের, আমি যা খুশি আমার সম্পর্কে বলতে পারছি অন্যদেরকে, তারা আমার সম্পর্কে জানতে পারছে, আমার নাম, হাইট, ওয়েট, আমার বাড়ির অ্যাড্রেস কি, বা আমি কি কাজ করি, ইত্যাদি ইত্যাদি। এরপর এই স্তরে আমাদের কমিউনিকেশনের মধ্যে যে ফাঁকটা থাকে, যে দূরত্বটা থাকে, সেটা হচ্ছে এই স্তরে তৈরি হয়। আমাদেরকে ঠিক করতে হবে কতটা আমি আমার সেলফটাকে ওপেন রাখবো আর কতটা ক্লোজ রাখবো, সেটাকে সুনির্দিষ্টভাবে আমাদেরকে ঠিক করতে হবে। এবার যদি আমরা চাই যে অন্য মানুষটা আমাদেরকে যেন ভুল না বোঝে, আমরা যেন নিজেকে সঠিকভাবে বুঝতে পারি, তাহলে সব থেকে এই 4টে স্তরের মধ্যে বা 4টে যে মানে আলাদা আলাদা সেগমেন্ট আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি এই স্তরটা, যেটাকে বলা হচ্ছে কি ব্লাইন্ড সেলফ। এটার পরিমাণটাকে যত সম্ভব আমাদের সেটাকে কমাতে হবে, ব্লাইন্ড সেলফটাকে। ব্লাইন্ড সেলফ কোনটা ছিল, যেটা তুমি জানো আমার সম্পর্কে কিন্তু আমি আমার সম্পর্কে জানি না, তুমি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছো যেটা আমি আমার সম্পর্কে খেয়াল করতে পারছি না। এই যে ডোমেনটা আছে সেটার পরিমাণটাকে আস্তে আস্তে কমাতে হবে। তোমার মাধ্যমে আমি নিজেকে যেন জানতে পারি, যেন আমি নিজের মধ্যে সেই জিনিসগুলোকে খেয়াল করতে পারি। এর পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে গিয়ে অন্য মানুষরা আমাদেরকে ভুল বুঝবে, যতই আমরা তাকে বোঝানোর চেষ্টা করি না কেন, এক্সপ্লেন করার চেষ্টা করি না কেন, কেন আমি এটা করেছি, তুমি আমাকে ভুল বুঝছো, বা এটা হয়েছে না, তুমি আমাকে সঠিকভাবে বোঝো না কেন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের নিজের প্রতি নিজের সেই ব্লাইন্ড সেলফ যেটা আছে সেটাকে জানতে হবে, এবং সেটা জানার সব থেকে ভালো উপায় কি, ফিডব্যাক নেওয়া। যারা আপনার কাছের মানুষ আছে তাদের সাথে কথা বলুন, কথা বলে জিজ্ঞাসা করুন যে তারা আপনার সম্পর্কে এমন কি খেয়াল করতে পেরেছে, বা যদি আপনাকে একটা ফিডব্যাক দেয়, যেমন আমি একটা বই পড়ার পর আমরা একটা রিভিউ করতে পারি যে এই বইটা পড়লাম, এটাতে এই এই জিনিসগুলো লেখা আছে, এটা ভালো, এটা খারাপ, এই চ্যাপ্টারটা বেশি ভালো, রিভিউ দিই আমরা, বিভিন্ন অ্যামাজনের প্রোডাক্টের রিভিউ হয়। ঠিক তেমন আপনার মনস্তত্ত্ব বা আপনার সত্তাটা কেমন সেটা সম্পর্কে আপনার সঙ্গে যারা টাইম স্পেন্ড করে তারা খুব ভালো জানে। তারা যদি এমনটা বলতে শুরু করে যে আপনি অ্যাকচুয়ালি কীরকম মানুষ, দেখতে পাবেন 10টা কথা বললে তার মধ্যে 2-3টে কথা যেটা আপনি আপনার সম্পর্কে জানতেন না সেই মানুষটা জানে। এরকম যদি আপনি 5 জনের কাছ থেকে রিভিউ নেন বা একটা ফিডব্যাক নেন, আপনার চরিত্রটা কেমন, আপনার বৈশিষ্ট্যগুলো কেমন, তাহলে আপনি আপনার এই হিডেন সেলফটা কি সেটাকে আবিষ্কার করতে পারবেন, এটার যে পরিমাণ সেটাকে আরও কমাতে পারবেন, ঠিক আছে। যার ফলে আপনার হিডেন সেলফ অন্যদের সাথে কথোপকথন করছে কিন্তু আপনি জানেন না সেটা সম্পর্কে, এমনটা আর হবে না। যার ফলে ওই যে গ্যাপটা বা যে ফাঁকটা ছিল সেই ফাঁকটা অনেক কম হয়ে যাবে, সেই ব্রিজটা তৈরি হয়ে যাবে। ওকে, তো এই কোয়াড্রেন্টটা বা এই সেগমেন্টটা ব্লাইন্ড সেলফ যেটা, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাকে শুরু করতে হবে এবং এটা সব থেকে সহজে আপনি এটাকে উন্নত করতে পারেন। ওকে, তাহলে আমরা দেখলাম ওপেন সেলফ হচ্ছে কি, এটা আমাদের স্বাধীনতা, এখানে আমরা স্বাধীনভাবে বিভিন্ন জিনিস এক্সচেঞ্জ করতে পারি। ব্লাইন্ড সেলফ আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা হিডেন সেলফে আসি তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইভেসি, অর্থাৎ কিছু জিনিস আমরা লুকিয়ে রাখতে চাই, আমরা চাই না যে অন্যরা জানুক আমাদের সম্পর্কে। আমরা কত স্যালারি পাচ্ছি সেটা আমরা চাই না যে সবাইকে আমরা বলে বলে বেড়াবো, আমাদের সমস্ত বন্ধু আত্মীয় স্বজন, যে আমি এত টাকা স্যালারি পাচ্ছি। বা আমাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি, ঠিক আছে, সেটা আমরা সবাইকে বলবো, এমনটা মোটেই নয়, ঠিক আছে। বা ধরুন কবে আপনার সাথে কোথায় কি ঘটনা ঘটেছে, আপনার কি অভিজ্ঞতা হয়েছে, কোনো একটা অনুভূতি হয়েছে, বা আপনার যে ইনসিকিউরিটিগুলো আছে, নিজের যে দুর্বলতাগুলো আছে সেগুলো, যেগুলো আপনি চান না সবার সামনে প্রকাশ করতে, যেটা আপনার প্রাইভেসি, ঠিক আছে। আপনি ঘরের মধ্যে একা কী করছেন, বা আপনার সাথে আপনার ওয়াইফের রিলেশন কেমন, বা আপনার সাথে আপনার ছেলে মেয়ের রিলেশন কেমন, সেটার কিছু প্রাইভেট জিনিস থাকে যেটা আপনি সবাইকে জানাতে চান না, সেটা হচ্ছে কি এই যে হিডেন সেলফ। সেই প্রাইভেট জিনিসগুলো, সেই প্রাইভেসিটা কতটা পরিমাণ হবে, কোন কোন জিনিসগুলো আপনি জানাতে চান না সেটা সম্পর্কে সচেতন হওয়া, এবং সেটাকে সুনির্দিষ্টভাবে তার পরিমাপটাকে ঠিক করা, এবং কোন জিনিসগুলোকে আপনি হিডেন সেলফ থেকে এই ওপেন সেলফে নিয়ে আসতে চান সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর কোন জিনিসগুলোকে আপনি ওপেন সেলফের মধ্যে রাখতে চান না, সেটাকে আপনি হিডেন সেলফে আনতে চান, সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। হতে পারে আপনি এতদিন হয়তো যেটা স্যালারি পেতেন সেটা আপনি আপনার সবাইকে জানাতেন, আপনার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে, তাহলে এটা এতদিন ওপেন সেলফের মধ্যে ছিল। আপনি এটা বুঝলেন
যখন আমি এটা বলি যে আমি এত টাকা স্যালারি পাই, তখন বিভিন্ন লোক খুব মতামত দেয়, আরে বাবা তুই তো প্রচুর টাকা রোজগার করিস, অথবা এই ছেলেটা তো কিছুই, মানে তুই এত কম রোজগারে চালাস কী করে, এরকমভাবে কতদিন চলবে। তারা সবাই তার মতামত আপনাকে দিতে শুরু করে দেয়। তখন আপনি বুঝতে পারলেন কি স্যালারিটা আপনি এই ওপেন সেলফের মধ্যে রাখতে পারেন না, এটাকে আপনাকে এখান থেকে সরিয়ে হিডেন সেলফের মধ্যে আনতে হবে। অথবা এর উল্টোটা হতে পারে, কোনো জিনিস হয়তো আপনি লুকিয়ে রাখতেন, কোনো একটা অনুভূতি বা কোনো একটা কথা আপনার জীবনের, সেটাকে আপনি হিডেন সেলফে রাখতেন, সেটাকে আপনাকে ওপেন সেলফের মধ্যে আনতে হবে। তাহলে আপনাকে এই দাগটা, এই লিমিটটাকে নির্দিষ্ট করতে হবে, দুটোর মধ্যে পার্থক্যটাকে। একইভাবে অন্য দিক থেকে ব্লাইন্ড সেলফটাকে পরিমাণে কমাচ্ছেন, কমিয়ে বেশিরভাগ জিনিস আপনি ওপেন সেলফে নিয়ে আসছেন, অথবা আপনি আপনার হিডেন সেলফের মধ্যে নিয়ে আসছেন। ওকে, এবার হচ্ছে এই আননোন সেলফ, এটাকে আপনি কিভাবে উন্নত করবেন? এটাকে উন্নত করার কোনো উপায় নেই, যেটা আপনার সম্পর্কে আপনিও জানেন না, আপনার কাছের মানুষরাও আপনার সম্পর্কে সেটা জানে না। ওকে, সেটাকে উন্নত করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি এক্সপেরিয়েন্স। জীবনে যখন নতুন কোনো ঘটনা ঘটে, কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেস হয়, অথবা খুব খুশি বা খুব আনন্দের কোনো একটা জিনিস ঘটে, খুব ভালো একটা জিনিস ঘটে, তখন যে নতুন অভিজ্ঞতা, নতুন যে ঘটনা যেটা আপনার জীবনে ঘটেছে, আপনার মনটা তার সংস্পর্শে এসছে, তখন আপনি এই হিডেন সেলফের কিছু কিছু খণ্ড অংশ আপনার এখান থেকে, আপনার এই আননোন সেলফের কিছু কিছু খণ্ড অংশ এখান থেকে আপনার হিডেন সেলফ বা ওপেন সেলফের মধ্যে ছিটকে চলে আসে। তখন আপনি সেটাকে একটু এক্সপ্লোর করতে পারেন, তার একটু কাছে যেতে পারেন, কিন্তু সেটাকে পুরোপুরি কখনো বুঝতে পারেন না, কারণ আপনার হিডেন সেলফ সম্পর্কে আপনিও জানেন না, সেটা কখনোই পুরোপুরি জানা সম্ভব নয়। তাহলে আমরা এই আননোন সেলফটাকে কিভাবে জানতে পারবো? নতুন কোনো এক্সপেরিয়েন্সের মাধ্যমে। সেই নতুন এক্সপেরিয়েন্স কিভাবে হতে পারে? সবসময় যে আমাদের জীবনে কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেস হবে, খারাপ ঘটনা ঘটবে, তারপরেই আমরা আমাদের হিডেন সেলফকে জানবো, এটা তো হতে পারে না। তাহলে তো আমাদেরকে বারবার করে কষ্ট পেতেই থাকতে হবে জীবনে। কোনো একটা ভালো ঘটনা কবে ঘটবে তার জন্য তো আমরা অপেক্ষা করতে পারি না। আমাদের একটা মেথড দরকার, একটা সিস্টেম দরকার, যেটার মাধ্যমে আমরা আগে থেকেই সেটাকে আমরা জানতে পারি, সেই আননোন সেলফটাকে আমরা এক্সপ্লোর করতে পারি, এই অংশটাকে। সেই মেথডটা কি হতে পারে? সেলফ ইন্ট্রোস্পেকশন, ফিলোসফি, থেরাপি বা সাইকোথেরাপি। অর্থাৎ কোনো একটা ডক্টর বা যে সাইকিয়াট্রিস্ট, তাদের সঙ্গে কথা বলা, তারা আপনাকে হেল্প করবে সেই আপনার মানে আননোন সেলফটাকে জানার জন্য। অথবা রিফ্লেকশন, জার্নালিং করা, বিভিন্ন জিনিস লিখতে থাকা আপনার জীবন সম্পর্কে, সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। ওকে, যেমন আমাদের যে নেক্সট কোর্সটা আমরা লঞ্চ করছি জানুয়ারি মাসে, যেটার নাম হচ্ছে পারপাসফুল লিভিং, সেই কোর্সে আমরা শেখাবো এটা যে কিভাবে কোনো মানুষ তার জীবনের প্রধান উদ্দেশ্য কি, তার জীবনের প্রধান অ্যাম্বিশন কি, সেটাকে খুঁজে বার করতে পারে। এবং যদি কেউ তার কোনো একটা কাজের মধ্যে আছে যেটা তার ভালো লাগে না, তার জেলখানার মতো মনে হয় সেই কাজটা, বিরক্তিকর লাগে, ফ্রাস্ট্রেশন থাকে, সে কিভাবে আবেগের দিক থেকে নিজের ভেতর থেকে সেই কাজের সাথে কানেকশন তৈরি করতে পারে। যারা মিডিল এজে থাকে তাদের এই প্রবলেমটা অনেক বেশি পরিমাণে হয়, সেই জিনিসটা আমরা শেখাবো। এবং এটা ছাড়া আরও অনেক জিনিস আমরা এই পারপাসফুল লিভিং কোর্সের মধ্যে শিখবো। এবং সেখানে আমাদের একটা 3 ঘন্টার একটা এক্সারসাইজ থাকবে, একটা জার্নালিং টেকনিক থাকবে, যে টেকনিকটার মাধ্যমে সেই কোর্সের মধ্যে আপনি জানতে পারবেন আপনার হিডেন সেলফের যে ভ্যালুসগুলো সেগুলো কি। অর্থাৎ আপনার যে হিডেন নয়, সরি, আপনার আননোন সেলফের যে ভ্যালুসগুলো সেগুলো কি, আপনার সেই আননোন সেলফের প্রধান ভ্যালুসগুলো কি, তার মধ্যে প্রধান যে কোঅর্ডিনেট সেটা কি কি আছে, সেটা সেই 3 ঘন্টার যে প্র্যাকটিসটা আমাদের শেখানো হবে এই কোর্সের মধ্যে, সেখান থেকে আপনি সেটা জানতে পারবেন খুব সহজে। এবং অনবরত যাতে করে প্রতিদিন সেই ভ্যালুসগুলোকে, সেই বিন্দু বা সেই কেন্দ্রবিন্দুগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার ওপেন সেলফ বা হিডেন সেলফটাকে অনবরত যেন উন্নত করতে পারেন, সেটা আমরা এই কোর্সের মধ্যে শেখাবো, পারপাসফুল লিভিং। আমাদের নেক্সট ইয়ারে আরও একটা ডোনেশন বেস কোর্স আসবে, সেটা এই পেড কোর্স পারপাসফুল লিভিং আসার পরে। এবং যদি আপনারা সেই পেড কোর্স পারপাসফুল লিভিংয়ে যুক্ত হতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করে পারপাসফুল লিভিং বলে লিখে সেই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। অথবা যে আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং যারা আগে থেকে এই কোর্সে যুক্ত হচ্ছে তারা 50%-এরও বেশি ডিসকাউন্ট পাবে, যেটা হচ্ছে কোর্সটা একবার লঞ্চ করা হয়ে গেলে, যখন আমরা ডিসেম্বরের একদম লাস্ট উইকে বা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে আমরা কোর্সটা নিয়ে আসছি, তখন আর একবার লঞ্চ করা হয়ে গেলে তখন আর সেই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল থাকবে না। ওকে, তো এবারে আমরা চলে আসি আমাদের 3টে এক্সাম্পল, যেটার সাহায্যে আমরা বুঝবো যে কীভাবে এটা আমাদের জীবনে সাহায্য করতে পারে। ধরুন কোনো একজন মানুষ আছে, তার কখনোই প্রকৃত বন্ধুত্ব হয় না, কখনো সে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করতে পারে না। কেন তৈরি করতে পারে না? কারণ সে কখনোই তার প্রকৃত যে ফিলিংসগুলো, অনুভূতিগুলো, সেগুলোকে তার বন্ধুর সঙ্গে বলে না।
অর্থাৎ কি তার প্রকৃত ফিলিংসগুলোকে সেই ওপেন সেলফের মধ্যে না রেখে সে আইদার হিডেন সেলফের মধ্যে রেখে দিয়েছে। তাহলে তার ফিলিংস, তার অনুভূতি, তার ভালো লাগা, খারাপ লাগা, একটা নতুন জামা কিনেছে, একটা কোনো সিনেমা দেখেছে, সবসময় সে এমনভাবে ব্যবহার করার চেষ্টা করে যেটা অন্য মানুষের ভালো লাগবে। তার প্রকৃত যেটা সত্যি সত্যি তার অনুভূতি হচ্ছে সেটা সে বলে না, সেটাকে সে কখনোই দেখে না। তাহলে কিছু জিনিস তার হিডেন সেলফ থেকে এই ওপেন সেলফের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে সে একটা ভালো কানেকশন তৈরি করতে পারবে অন্য বন্ধুদের সাথে। কোন জিনিসগুলো নিয়ে আসতে হবে সেটা হচ্ছে পারে, সেটা আপনাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ট্রু ফিলিংস, নলেজ বা কোনো আইডিয়া, জীবনের প্রকৃত অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি। আর ফ্রেন্ডশিপের জন্য কি, এই যে ব্লাইন্ড সেলফ, যেটা আপনার সম্পর্কে আপনি জানেন না কিন্তু অন্যরা জানে, সেটার পরিমাণ অনেক অনেক কমাতে হবে, তাহলে গিয়ে ভালো ফ্রেন্ডশিপ তৈরি করা সম্ভব। ওকে, আমরা দ্বিতীয় উদাহরণ নেব। ধরুন একটা কোনো টিম আছে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা সরকারি অফিসের মধ্যে, যেখানে 5 জন বা 10 জনকে একসঙ্গে কোনো একটা কাজ করতে হবে, একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, বা ইন্ডিয়ান ক্রিকেট টিম, ওকে, বা হচ্ছে কোনো ফুটবল টিম, বা আপনার অফিসের কোনো একটা টিম। নাও তাদের মধ্যে এই যে ব্লাইন্ড স্পটটা সেটা অনেক বেশি পরিমাণে থাকে, কারণ কোনো একটা টিম মানে সেখানে 10 জন 15 জন মেম্বার একসঙ্গে কাজ করছে তাদের অফিসে। ওকে, নাও একে অপরের সম্পর্কে ব্লাইন্ড স্পটটা যখন অনেক বেশি হয়ে যায় তখন প্রত্যেকে ভুল বোঝে। আমার কোনো একটা কথা বলার ফলে অন্যদের উপরে কী প্রভাব পড়বে সেটা আমরা জানতে পারি না, বা অন্যরা কোনো একটা কথা বললে আমার উপরে কী প্রভাব পড়ছে সেটা তারা জানতে পারছে না। নাও এই জিনিসটার এই টিম লেভেলে এটার সমাধান কি, প্রত্যেককে একটা করে কাগজ দেওয়া হয়, সেখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ লেখা থাকে, যেটা হচ্ছে অ্যাংশিয়াস, স্যাড, আপসেট, গুড, কনফিডেন্ট, লজিক্যাল, এমপ্যাথেটিক, ইমোশনাল, হাইলি ইন্টেলিজেন্ট, এরকম অনেকগুলো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে। নাও সেই অ্যাডজেক্টিভগুলোর মধ্যে থেকে চয়েস করতে হবে আপনার ফেলো ফ্রেন্ডসরা বা আপনার টিম মেম্বাররা, তাদের মধ্যে কোন অ্যাডজেক্টিভটা কার সঙ্গে যায়। অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলোর মধ্যে কোন কোন অ্যাডজেক্টিভ এই পাশের এই পার্টিকুলার এক্স লোকটার সাথে যাচ্ছে সেখানে টিক মারতে হবে। আবার একটা পেপার, সেখানে আরেকটা ওয়াই ফ্রেন্ড বা ওয়াই যে টিম মেম্বার, তার সঙ্গে কোন কোন অ্যাডজেক্টিভগুলো যাচ্ছে সেখানে টিক সাইন দিতে হবে। এরকমভাবে যখন আমি ফিডব্যাক দেবো এবং আমার সম্পর্কে অন্য সবার থেকে আমি ফিডব্যাক পাবো, তখন এই ব্লাইন্ড যে স্পটটা সেটার পরিমাণ অনেক কম হয়ে যাবে, যার ফলে টিমের সবাই জানবে যে ওই মানুষটার সাথে আমার ব্লাইন্ড স্পট কোথায় আছে, তার সাথে আমার সম্পর্কে, যার ফলে আমার কোনো কথা তার উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা ওই মানুষটা এতদিন জানতো না, কিন্তু এখন সে জানে, তাহলে আমাকেও কথাটা পাল্টাতে হবে এবং সেও এটা বুঝতে পারবে। ওকে, যার ফলে কি অর্গানাইজেশন বা টিম লেভেলে তাদের মধ্যে অনেক হেলদি, তারা একে অপরের সঙ্গে কাজ করতে পারবে, তারা বুঝতে পারবে, কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা, আমাকে সেই 10 জনের সাথে সম্পর্ক তৈরি করতে হচ্ছে। ওকে, তো টিম লেভেলে সবসময় মনে রাখতে হবে ব্লাইন্ড স্পটটা অনেক বেশি পরিমাণে থাকে। এই সিম্পল এক্সারসাইজটা করাতে হয়তো 1 ঘন্টা টাইম লাগবে আপনার যদি 10 জন টিম মেম্বার থাকে। এটার ফলে কি আপনার অফিসটা খুব ভালোভাবে কাজ চলবে, মানে খুব সুন্দরভাবে আপনি সেই কাজগুলোকে করাতে পারবেন, কারোর সাথে কারোর কনফ্লিক্ট হবে না। ডেডলাইন আসলে কেউ হয়তো একজন অনেক বেশি অ্যাংজাইটিতে চলে যায়, একজন খুব আপসেট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু অন্য একজন আবার ডেডলাইন আসলে হয়তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। ডেডলাইন না আসা পর্যন্ত সে কাজ করতে পারে না, তখন কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন খুব সহজে। আমরা 3 নম্বর উদাহরণ নেব। ধরুন আমাদের কারোর মধ্যে বা আপনার মধ্যে এমন কোনো একটা জিনিস আছে যেটার ফলে আপনি একই সিদ্ধান্ত জীবনে বারবার ভুল নিচ্ছেন। সেটা রিলেশনশিপ হতে পারে, টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, আপনার কেরিয়ার ডিসিশন হতে পারে। নাও বারবার ভুল নিচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন আপনার সাথে এরকম হচ্ছে, বা আপনার মধ্যে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স কাজ করে, সবসময় অ্যাংজাইটি, অথবা যেমন ধরুন রাত্রে ঘুম না আসা, ইনসমনিয়ার যে প্রবলেমটা, অথবা সবসময় অলসতার মধ্যে থাকা, কোনো কাজ করতে না পারা, কোনো কাজে কনসেন্ট্রেট করতে না পারা, এই ধরনের যে সিরিয়াস যে প্রবলেমগুলো, কোনো অ্যাডিকশান থাকা। নাও সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যে আননোন সেলফ, ঠিক আছে, এই আননোন সেলফের মধ্যে কোনো এমন একটা জিনিস, একটা কোনো বিষয় লুকিয়ে থাকে যেটা আমরাও আমাদের সম্পর্কে জানি না, আমাদের কাছের মানুষটাও আমাদের সম্পর্কে জানে না, এবং সেটা অনবরত আমাদেরকে প্রভাবিত করে চলেছে। সেটা এই আননোন সেলফ থেকে ছিটকে বেরিয়ে এসে ওপেন বা হিডেন সেলফের মধ্যে আসার চেষ্টা করছে। ওকে, নাও সেক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটাকে কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে একজন কোনো সাইকিয়াট্রিস্ট বা যারা ক্লিনিক্যাল লেভেলে যারা এই ধরনের বিষয় নিয়ে কাজ করে, যারা সাইকোলজিস্ট, তাদের সঙ্গে কথা বলা এবং একটা কোনো থেরাপি নেওয়া। তারা তখন কি করে, আপনাকে বিভিন্ন রকমের টেস্ট করতে দেয়, যেমন হচ্ছে দ্য বিগ 5 টেস্ট, অথবা কোনো রসাক টেস্ট, অথবা ট্যাট টেস্ট। যেমন এটা হচ্ছে কি আমাদের রসাক টেস্টের অনেকগুলো কার্ড, বা হচ্ছে বিগ 5 টেস্ট, এটা আরেকটা পার্সোনালিটি টেস্ট, অথবা হচ্ছে
ট্যাট টেস্ট, যেমন এটার মাধ্যমে ট্যাট টেস্ট করা হয়, তো সেই টেস্টগুলো আপনাকে করতে দেয়, দিয়ে আপনার যে হিডেন সেলফটা আছে, মানে আপনার যে আননোন সেলফটা আছে সেটা সম্পর্কে জানার চেষ্টা করে সেই ডক্টর, এবং সে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে সেটার মধ্যে আটকে থাকা কোনো একটা অনুভূতি, কোনো একটা বিষয়, সেটাকে বাইরে বার করে আপনার ওপেন সেলফ অথবা আপনার যে হিডেন সেলফ তার মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। ওকে, তো সেক্ষেত্রে কি আপনার ভেতরকার কোনো একটা অংশ যেটাকে প্রকাশ পাওয়ার মাধ্যমে আপনার সেই ডিজিজটা বা আপনার কনসেন্ট্রেট না করতে পারা বা জীবনে বারবার ব্যর্থ হওয়া বা বারবার কোনো একই ভুল করতে থাকা, আপনার ভাগ্যের একটা পরিহাস যেটা মনে হচ্ছিল, সেটা ধীরে ধীরে কি সেখান থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসতে পারেন। নাও এই পার্টিকুলার বিষয়টা, এই যে টেস্টগুলো কিভাবে করা হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে আমরা একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, একটা 50 মিনিটের ভিডিও ডিটেলসে পার্সোনালিটি টেস্ট কি হয় এবং পার্সোনালিটি কত রকমের হয়, কিভাবে আমরা সেটাকে প্র্যাকটিস করতে পারি ইত্যাদি ইত্যাদি। তো এই লাস্টের ভিডিওটা যদি আপনি আমাদের চ্যানেলে যান, গিয়ে সেখানে দেখতে পারেন, অথবা ডেসক্রিপশানে আমি ভিডিও 1-এর মধ্যে সেই পার্সোনালিটি টেস্টের যে ভিডিওটা সেটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনি দেখতে পারেন। এটা ছাড়া আপনি এটাকে আরও একরকমভাবে সমাধান করতে পারেন, সেটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের ইগো ইট সুপার ইগো যে কনসেপ্টটা আছে সেটাকে কাজে লাগিয়ে, যেটা আরও অনেক হাইলি মডিফাইড একটা কনসেপ্ট। যদি আপনি এটা কাজে লাগাতে চান আপনার সেই আননোন সেলফটাকে জানার জন্য, তাহলে আপনি আমাদের চ্যানেলে ভিডিও নাম্বার 2 যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা আপনি দেখতে পারেন। ওকে, তো আশা করি আপনার আজকের ভিডিওটা ভালো লেগেছে, যেখানে আমরা জোহারি উইন্ডো সম্পর্কে জেনেছি। তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। এবং খুব শীঘ্রই আমাদের চ্যানেলে থমাস হোবসের দ্য টেবিল অফ নলেজ বলে একটা অত্যন্ত বিখ্যাত একটা কনসেপ্ট, যেখানে জ্ঞানের সমস্ত রূপ, কত রকমের নলেজ হয়, ন্যাচারাল সায়েন্স, ফিলোসফি বা পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে স্পিরিচুয়াল নলেজ থেকে শুরু করে, তার একটা চার্ট তিনি দিয়ে গেছেন, যেটা 1600 খ্রিস্টাব্দের আশেপাশে তিনি দিয়ে গেছিলেন। তো সেটা সম্পর্কে আমরা আলোচনা করব, খুব শীঘ্রই এই ভিডিওটা আসবে, কেউ যেন মিস করবে না। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা। এবং তোমরা যদি অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের ডোনেশন বেস কোর্স, তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখতে পারো অ্যাডভান্স মাইন্ডসেট। ওকে।